প্রত্যেকদিন সকালবেলা প্রত্যেকজন আল্লাহর বান্দার ঘরে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে। একটু জোরে। প্রত্যেকজন আল্লাহর বান্দা ঘরে ঘরে রহমতের ফেরেশতারা আসে। ওই রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রহমত দেওয়ার জন্য। কপাল ফুরা আমরা তখন থাকি। তারা দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, রহমত নিয়ে আসছে, নেওয়ার মতো কেউ। তখন রবকে বলে, ইয়া রব, তোমার বান্দাদের জন্য তুমি মায়া করে পাঠিয়েছো, নেওয়ার জন্য তো কারো আগ্রহ নেই। আফসোস, কারো আগ্রহ নাই। সবাই তো ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। আল্লাহ এখন কি করব? রব বলে যে এই রহমতগুলা যেহেতু আমি দিয়েছি, রিটার্ন আনার কোনো সুযোগ নাই, ওই রহমতগুলাকে জঙ্গলে দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন জঙ্গলে এত ফল ফলাদি কেন হয়? জঙ্গলে গিয়ে কেউ কখনো গাছ রোপণ করছি আমরা? আমি শুনতে পাই না, আর একটু জোরে বলেন। একটা গাছ উঠার জন্য তো রোপণের দরকার আছে। এটা তো উদ্ভিদ না যে এমনি মাটি পেয়েছে উঠে গিয়েছে। উদ্ভিদ আলাদা, গাছ আলাদা। আপনি জঙ্গলে যাবেন, এমন এমন গাছ পাবেন যেগুলা বাপদাদা 14 জন্মে আমরা দেখিও নাই। এবার সে গাছকে জিজ্ঞেস করেন, কিরে তুই গাছ এখানে আসলি কেমনে? তোর রোপণ করলো কে? গাছে বলবে যে তোদের জন্য তোদের রবেই রোপণ করে দিয়েছে। তো গাছটা বড় হওয়ার জন্য পানি দেওয়া দরকার, সারের দরকার, কত মেনটেনের দরকার। এখানে তো জঙ্গলে কোনো মানুষ নাই, তুই গাছটা বড় হলি কিভাবে? বলে যে রহমত ইলাহির মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই অবাগা জাতি। ফজর বেলা যখন রহমত আসার সময় হয়, আমরা সবাই ঘুমের মধ্যে থাকি। সেজন্য আমি সবার প্রতি অনুরোধ করব, একটা সময় আমাদের পরিবেশ ছিল ফজরে সবাই উঠতো, ফজরের নামাজটা পড়তো, বাহিরে হাঁটা চলা করতো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বর্তমান ডাক্তার, উন্নত চিকিৎসা বিজ্ঞানও এটা সমর্থন করে। 24 ঘন্টায় বাতাস আসে সত্য, কিন্তু মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস হচ্ছে ফজরের বাতাস। এই বাতাসটা ব্রেনটাকে সক্রিয় রাখে, শরীরটাকে সতেজ রাখে, মনটাকে অ্যাক্টিভ রাখে। আপনি যদি 40টা দিন অন্তত সকালবেলা ফজরের নামাজটা পড়ার চেষ্টা করেন, দেখবেন যে আপনার দেহের অর্ধেক সুস্থতা আপনি নিজেই বুঝতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন সুস্থতা দেওয়ার মালিক কে? অশান্ত মনে শান্তি দেওয়ার মালিক কে? অশান্তি জীবনকে সুন্দর করে দেওয়ার মালিক কে? আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ বা জামাতে পড়ার তৌফিক দান করুন। ফজরের নামাজটা পড়ে এসে এক পাতা কোরআন তেলাওয়াত করেন। আচ্ছা, এক পাতাও না পারেন, অন্তত কুল হুয়াল্লাহটা পড়েন। অন্তত আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি কোরআনটাকে স্পর্শ করার চেষ্টা করেছি, ভালো করে পড়তে জানি না, কিন্তু পড়ার চেষ্টাটা করেছি বানান করে হলেও। আর মনে রাখবেন, যেই ছাত্র চেষ্টা করে, টিচার কখনো তাকে আঘাত করে না, বরং তার উপর আরো খুশি হয় যে আমার ছাত্র না পারলেও অন্তত কি করেছে? চেষ্টা করেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে চেষ্টাকারী বান্দা বানার তৌফিক দান করুন। আমার কথায় কি কেউ কোনো কষ্ট পাচ্ছেন? তাহলে এবার একটু খেয়াল করেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার, জাহান্নামে গুনার দরকার। আমার জীবনে গুনাহ বেশি, আপনারাও স্বীকার করেছেন আপনাদের জীবনে সওয়াবের তুলনায় কি বেশি? গুনাহ বেশি। তাহলে আমাদের টার্গেট তো পূরণ হচ্ছে না কেন? আমাদের জান্নাতে যাওয়ার মতো সওয়াব আমার কাছে নাই। আপনারটা আপনি বলেন, আপনাদের কাছে আছে? নাই। কারণ আমরা একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করি। এক ওয়াক্ত নামাজ পড়লে 10 বার মানুষের নামে বদনাম করি। একবার মানুষকে সাহায্য করলে পুরো এলাকায় সেটা বলে বেড়াই, তাকে কোটা দেওয়ার চেষ্টা করি। কোনোভাবে একটা বা গর্ত থেকে তুললে এই গর্ত থেকে তোলাটা আজীবন তাকে আমরা কথা শুনাইতেই থাকি। কোনো না কোনোভাবে আকারে ইঙ্গিতে, এমনকি চোখে হলেও মানুষকে একটু ডিমোটিভেট করার চেষ্টা করি, অপমান করার চেষ্টা করি। মনে রাখবেন, বান্দার মনে যে আঘাত দেয়, এই আঘাতটা বান্দার মন পর্যন্ত থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। সেজন্য আল্লাহর দিকে তাকাই, সৃষ্টিকে যে খুশি করে, ষষ্ঠ তার উপর খুশি হয়ে যায়। এবার বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার? আমি শুনতে পাই নাই, আরেকটু জোরে বলেন। এবার আপনি বলেন, আপনার জান্নাত দিবেন কে? তো ওই আল্লাহ কখন দিবে? আল্লাহ পাক বলে যে 2টা শর্ত যদি পূরণ করতে পারো, জান্নাত আমি তোমার জন্য দিব। আল্লাহ শর্ত 2টা কি? বলে যে একটা হচ্ছে ঈমানের ফরমটা পূরণ করো, আর একটা হচ্ছে নেক আমলের ফরম পূরণ করো। সুবহানাল্লাহ। এবার ঈমানের ফরমটা আমরা কোন রকম ভাবে পূরণ করলাম, আল্লাহ আমাদেরকে মুকাম্মেল ঈমানদার বানার তৌফিক দান করুক। আমিন।